আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি। অতএব কারণে আজকে দীর্ঘ 17-18 বছর আপনার বাংলাদেশের গণহত্যাকারী খুনি স্বৈরাচার শেখ হাসিনার কারণে দেশে যেই গুম খুন হয়েছে এবং দেশের মানুষকে গ্রামে গঞ্জে প্রায় 80 লক্ষ মানুষদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে এই দেশে একটা এই বাংলাদেশের মধ্যে দুম্রজাল সৃষ্টি করেছে এই খুনি হাসিনা। তাই দেশবাসী এই খুনি হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আজকে বিগত 17-18 বছর পরে আজকে এই বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে স্বাধীনভাবে আসতে পেরেছি এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে আমরা মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সেনাপ্রধান, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের মাজারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা মুনাজাত করে প্রাণ ভরে ওনার জন্য দোয়া করেছি এবং দেশবাসীর জন্য দোয়া করেছি। আমরা আশাবাদী আগামী এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি ওনার নেতৃত্বে আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখে সুষ্ঠু সুন্দরভাবে একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হবে। এই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আশা রাখি আমরা বিএনপি সরকার গঠন করবে। আপনারা মিডিয়া ভাইদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং এই যে বারবার এখনও আমাদের বিএনপির অনেক লোকদেরকে গুম করে রেখেছে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকার থেকে যাতে যারা গুম হয়েছে, ইলিয়াস আলী যেমন আছে, আর কমিশনার আরও আছে, অনেকে আছে, যারা আছে ইনশাল্লাহ আশাবাদী আমরা পাবো তাদেরকে। এই আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে তাদেরকে রিমান্ডে যখন নেবে অবশ্যই তারা কোন জায়গা আছে পাওয়া যাবে এবং যারা আজকে জেলখানায় আছে, যে চোরগুলি আওয়ামী লীগের মন্ত্রীগুলি, এই চোরগুলির জরুরি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে আমরা ফাঁসি দাবি করছি এবং খুনি হাসিনার ফাঁসি দাবি করছি। এই বাংলার মাটিতে খুনি হাসিনার ফাঁসি হলে, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সন্ত্রাসীদের ফাঁসি হলে এই দেশ জাতি মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।